আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সব ভালোই আছো। আজকে আমি একটা লেকচার নিয়ে এসেছি রফিকুল ইসলাম বিন সাঈদের। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে শিরক, বেদাত এবং আদম নবীর ঘটনা। শুনুন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমাদেরকে আপনি ক্ষমা করেন। শুধু ক্ষমা করলে হবে না, আমাদের প্রতি দয়া করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। আল্লাহ বলে দিলাম ক্ষমা করে, শেষ, আর কোন কাহিনী নাই। বরং ফল খাওয়ার আগে তার মর্যাদা যেমন ছিল, এই ভুলটা করার পরে ক্ষমা চাওয়ার কারণে মর্যাদা কমাবাদ আরো বেড়ে গেছে। জান্নাতে যখন ছিল তখন ছিল আব্দুল্লাহ, ভুল করার পরে ক্ষমা যখন আল্লাহর কাছ থেকে নিল তখন হয়ে গেছে নবিয়ুল্লাহ, আবুল বাশার, আবুল নাস, মানুষের আব্বার কত মর্যাদা! সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দেশের নবীদের উপরে পর্যন্ত মিথ্যারোপ করা হয়, এই বেদাতি ছাড়ে না। এই বেদাতি কত বড় খারাপ আমি জানি না। আমি ঘড়ির দিকে তাকাবো না, যাতে আমি ইনসাফ করে কথা বলতে থাকি। ইনশাআল্লাহ আজকে ঘড়ির দিকে তাকাবো না, দুই একবার দেখতে পারি শেষের দিকে, এখন না। সবাই আমার দিকে তাকান। এটা কয় সাল? আল্লাহর কসম, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয় যখন দেখি বাংলাদেশের যে মসজিদেই আমরা চলন্ত জায়গায় থাকি না, বেশিরভাগ মাগরিবের নামাজে ঢুকে গেছি, সালাম ফেরানোর পর দেখি অধিকাংশ মুসল্লি মাথায় হাত দিয়ে দানি পড়ে। এই ল্যাংটা, এই অসভ্য, এই অমানুষ, এই দাজ্জাল, এই বেদাতি হুজুর একটা দিন সালাম ফিরায় বলল না যে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ডানে বামে সালাম ফিরায় কেউ মাথায় হাত দিয়েন না। আমি 25টা বছর পড়াশোনা করছি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, কত কিতাব পড়লাম, কোরআন পড়লাম। আমার নবী থেকে আমি কোনোদিন প্রমাণ পাই নাই যে আমার নবী জীবনে সালাম ফেরায় তার 63 বছরের জীবনে কোনো একদিন মাথায় হাত দিয়ে কিছু পড়ছে। সূরা ইয়াসিন পড়ে ফেলেন, ওটা আমি বলি নাই। যা পড়বেন সবই পাপ, কারণ আমার নবী পড়ে নেই। কয় না? এত বড় অমানুষ চুপ করে ঘাপটি মারি বসে থাকে, তার পিছনের অধিকাংশ মুসল্লি মাথায় হাত দিয়ে দানি পড়ে আজকের দিনে এখনো। এই হুজুর কত বড় খারাপ! এই হুজুর আমরা 2 রাকাত মসজিদে ঢুকে যাতে নামাজ পড়তে না পারি সেই জন্য লেখছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। মসজিদে লাল বাতি দেয় না, কে দেয়? কথা বলো কেন? সর্বনাশ, তুমি বোঝো না আমাকে? চুপ থাকবে, নিঃশ্বাসের আওয়াজ হবে খালি। বাইরে থেকে পাখি এসে মাথায় পায়খানা করে চলে যাবে, মনে করবে যে এরা মনে হয় পাথর। আমার মাহফিল এটা হবে না। চুপ থাকবে, কথা বলবেন না। যে কথা বলতেছিলাম, কথায় দেখো ছুটে যায়। আল্লাহর ঘর মসজিদে নবী বলেছেন ইদা দাখালা আহাদুকুম মসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। নিষিদ্ধ টিষিদ্ধ নাই, যে কোনো টাইমে আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘরে ঢুকে পড়ে 2 রাকাত নামাজ হবে, তারপরে বসা। এটা কে বলছে বলেন? কোন কোন ইমাম এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছে যে পড়তে হবে, এটা আল্লাহর হক, তারপরে বসো, মসজিদের হক। বুঝেন না? আর এই বেদাতি আমি আর আপনি 2 রাকাত মসজিদে গিয়ে নামাজ পড়বো নবীর পদ্ধতিতে, এটা ঠেকাতে চাচ্ছে কেন? ওদের বসে বসে 3 নম্বর খুতবা দেয়, বসে বসে 3 নম্বর খুতবা দেয়। আগে কান ছিল 2টা, অপারেশন করে আর একটা কান বাড়াইছে। নাকের ছিদ্র ছিল 2টা, অপারেশন করে আর একটা নাক বাড়াইছে। চোখ 2টা ছিল, আর একটা বাইপাস করে কপালে 3 নম্বর চোখ বানাইছে। এর নাম হলো বেদাতি খুতবা 3টা। নবী দিয়েছে কয়টা? আবু বকর সিদ্দিক দিয়েছে কয়টা? বসে কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন? খুতবা কয়টা? আরে বলেন না কেন কয়টা? বেদাতি হুজুরের কয়টা? এই 3 নম্বর খুতবা যেটা বসে বসে দেয়, ওই খুতবাটা যাতে মানুষ শোনে আর নামাজ পড়তে না পারে, নামাজ ঠেকানোর জন্য পিছনে লেখা কি বলেন? আবার বলেন। লাল বাতি জ্বলাকালীন সুন্নাত নিয়ত করবেন না, হাত বাঁধিবেন না, বহু কিছু লেখা থাকে কিনা। তা আমি এবার আপনাকে বলি, এই বেদাতি মার্ডার কেসের আসামির সাহেব বড় আসামি না? আল্লাহর বান্দা আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ে এই অসভ্য লাল বাতি দিয়ে রাখছে। তাকান, এই বাংলা খুতবা দিচ্ছিল যেটা, সেটা কি বেদাত না সুন্নাহ? এই বেদাত ঠিক রাখার জন্য আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়তে দিচ্ছে না। আর মাগরিবের নামাজে বিশেষ করে মানুষ, প্রত্যেক মসজিদ এমন নাই আমি জানি না যেই মসজিদে অন্তত 10টা লোক জামাত পায় না। মিথ্যা বলছে নাকি? সালাম ফেরানোর পর মাগরিবের পর দেখবেন কেউ 2 রাকাত পায় নাই, কেউ 1 রাকাত পায় নাই, তাড়াহুড়া করে দোকান বন্ধ করে চলে আসে, টাইম তো দেয় নাই বেদাতি হুজুর। বেশিরভাগ লোক জামাত মিস করে কিনা? তখন এই ডানে বামে সালাম ফেরানোর পর হুজুর বলতেছে
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে লোকটা এখন রানিং ফরজ পড়তেছে, তাহলে আমার এই রব্বানা যালামনা বলার কারণে যদি এই লোকটার কানে গিয়ে যদি রাকাত ভুল হয় অথবা ফরজ নামাজ নষ্ট হয়, মরা পর্যন্ত আখিরে মুনাজাত দিয়ে কি আমি ফরজের ঘাটতি পূরণ করতে পারবো? তাহলে বেদাতি মার্ডার কেসের আসামির থেকে বড় আসামি আমি কি মিথ্যা বলছি? মার্ডার কেসের আসামি কি মার্ডারটা নেকি মনে করে না নেকি পাপ মনে করে? অনুতপ্ত হয়, ভুল করে, ক্ষমা চায়, মাফ করে দেন, টাকা নেন, আমাকে ছেড়ে দেন, জেলে গেলেও আবার জামিন চায়, তার মানে সে পাপ বলেই সেটা জানে। আর এই বেদাতি মানুষ এখন পর্যন্ত বলে না, আরে আমার এই মুনাজাতের কারণে আমার সামনে কত মুসল্লি আজকে ফরজ নামাজের নষ্ট হচ্ছে, আমি এই কুকাম করবো না, আমি আমার নবীর পদ্ধতিতে ঘুরে বসে আমি মাসনুন জিকির করব, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া জালালিল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকা জাদ। সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কত দোয়া যে আছে বসে অন্তত 15 থেকে 20 মিনিট বসে পড়া যায়, যেটা নবীর দেওয়া আছে, একটাও পছন্দ হয় না। এই মানুষ বেদাতি বলতেছে রব্বানা যালামনা আনফুসানা বিরহমাতিকা আরহামার রাহিমিন। এই বেদাতি কত বড় খারাপ আপনি বলেন? 50টা বছর এই বেদাতি হুজুরের পিছনে আমার দাদা নামাজ পড়ে গেল, আপনার বাপ নামাজ পড়ে গেল, মরার আগ পর্যন্ত জানতেই পারল না যে সালাম ফিরানোর পর আমার নবী কি কি পড়তেন। এই ছোট খারাপ না বড় খারাপ? এভাবে কি বলতে থাকবো? এই বেদাতির কিছু ঢং দেখাই। এই বাংলাদেশের টপ লেভেলের একজন বেদাতি, কাফেরের ডিলার, যিনি এমন একটা চশমা পরে থাকে যে হুজুরের নামই না সেই হুজুরই বলে কাফের। তার নাম কি? আব্বাসী মৌলবী। এই আব্বাসী মৌলবী দেখেন কি করে, ও কাফের বলে আর ভ্রান্ত বলে ডাকে হলো তাহেরিকে। আর এক ল্যাংটা যে বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে নাই হয়ে, নাউজুবিল্লাহ। রাসূলের ধন খাদায় পেশ হয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাদারে তোর দরবারে আমি কি বানাইছি? এই কুলাঙ্গার, এই অমানুষ, এই মুশরিক এক ঠাকুর আর এক ঠাকুরকে বলতেছে যে ও হলো বাতিল। আমি খালি ঘরে শুয়ে ভিডিও যখন সামনে আসে আমি খালি হাসি আর বলি, আল্লাহ, বিয়ের অনুষ্ঠানে খাইতে বসছি, দেখবেন মাঝে মধ্যে এমন ভাবে কুকুর জোরে জোরে চিল্লায় মনে হচ্ছে 2টা মার্ডার হয়েছে। পর্দাটা টান দিয়ে তুলি, দেখি দিয়ে একটা গোস্তও নাই, মাঝখানে একটা হাড্ডি, 2 কুকুর মাঝখানে এমন ভাবে হু হু করতেছে মনে হচ্ছে যে একেবারে কত দামি জিনিস যেন মাঝখানে আছে। তাওহীদের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে দুইটাই ভয়াবহ ভণ্ড কিনা বলেন? যে আব্বাসী ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো লোককে বলে হিন্দু, নাউজুবিল্লাহ, সহ্য করা যায়? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে ঘড়ির মেকার বলে ব্যঙ্গ করে আর বলে উনি নাকি খ্রিস্টান মাদ্রাসায় পড়ছে, নাউজুবিল্লাহ। এত বড় অমানুষ, সে আর এক অমানুষকে বলতেছে কাফের, ও আবার একে বলতেছে কাফের। কি মজা! এক বেদাতি আর এক বেদাতিকে কি বলে? কাফের। আরে কাফের! এক পীর আর এক পীরকে কাফের বলে। তাহলে ওদের ভিতরে পার্থক্য আছে না নাই? কাদেরি, নকশাবন্দি, মুজাদ্দেদি, সোহরাবর্দি। আর এক পীর বলতেছে তরিকা হলে 126টা। কয়টা তরিকা? আসলে তরিকা কয়টা? সিরাতাল মুস্তাকিম তরিকা কয়টা? একটা। এটা আরবিতে বলি যাতে বোঝা যায়, আলেম ওলামা আছে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। কয়টা সিরাতুল মুস্তাকিম? রাস্তা সোজাটা কয়টা? আর সরমনের পীর বলতেছে 126টা মাধ্যম আছে জান্নাতে ঢোকার, বাইপাস রোড আছে ত্রিশালে ঢুকতে। তার ভিতরে সবচাইতে শর্টকাট তরিকা হলো চিশতিয়া সাবেরিয়া। তারপরেই বলতেছে হু হু এইভাবে জিকির করে। আর কিছুদিন আগে নতুন একটা ইবাদত ডেলিভারি দিতেছে, আমি যদি ভুল বলি আমাকে গাছের সাথে বাঁধে রাখবেন, এর থেকে বড় কথা হয় না। সরমনেই পীর বলতেছে প্রথমে কয়েকবার বলবে আল্লাহ আল্লাহ, এরপরে বলবে লা 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 লা। যদি আমি ভুল বলি আমি মিথ্যুক, এর থেকে আর কি বলবো? ইউটিউবে লিখবেন চরমনের পীরের লালা লালা জিকির, যদি না হয় তাহলে আমাকে ফোন দিয়ে বলবেন, এটা তো পাচ্ছি না, তখন আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ইনশাল্লাহ। এত বড় মানুষ আল্লাহর দিনকে বিকৃতি করে, জিকিরকে বিকৃতি করে, নাউজুবিল্লাহ পড়েন। দেখেন বেদাতের ঢং বলতে একটা জিনিস বলি, এই ফুলটা বানাইছে কে বলেন তো? হুজুর না নন হুজুর? হুজুর বানাইছে না? এই মাইকটা বানাইছে কে? কোন আলেম ভাই? চেয়ারে বসে আছে, চেয়ারটা বানাইছে কিনা? হুজুর।
কিছুই বানায় নাই। হুজুর বলে আল্লামা, আল্লামা মানে মহাজ্ঞানী, কত জ্ঞানী তা মানুষ জানে না। তো হুজুরদের জ্ঞান হলো সবচেয়ে বেশি, কারণ কোরআনের জ্ঞান আছে, তার হাদিসের জ্ঞান আছে, দুনিয়াবি জ্ঞান আছে। এ তো মহা পণ্ডিত হওয়ার কথা। এই পণ্ডিত একটা টয়লেটের বদনাও বানাতে পারে নাই। এই টেবিলটা যদি বানাতো, আমি আল্লাহর কসম যে তরিকার লোকই হোক, আজকে আমি ওয়াজ উঠে বলতাম, আরে আমার একটা আলেম ভাই টেবিলটা বানাইছে, চেয়ারটা বানাইছে, আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আল্লাহ আমার ভাইকে তুমি বড় করো। জাতি ভাই হিসেবে টান থাকতো কিনা? টয়লেটের বদনাও বানাতে পারে নাই হুজুররা। কি বানাইছে? জিকির বানাইছে, ইবাদত বানাইছে। যেটা বানানোর স্বাধীনতা আছে ওইটা বানায় নাই, যেটা বানালে জাহান্নামে যাওয়া লাগবে সেইটা বানাইছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অক করে ওঠে। আর আমার এলাকায় পাবনাতে ফুরফুরার জিকির, কি জিকির? মুরব্বীরা দু একজন বলেন, আপনার নাম শুনছেন? আলহামদুলিল্লাহ ভাই, এই যে ভাই জানেন। ফুরফুরার জিকির কি? লা ইলাহা বলবা হলো শ্বাসের টানে, আর ইল্লাল্লাহ বলে কক করে উঠবে বাম দুধের 2 আঙুল নিচে, তাদের টান। নফিয়াজবাতের জিকির, শ্বাসের জিকির। লাইটটা বন্ধ করে, আলোটা বন্ধ করে নিজেকে একটা পর্দায় নিয়ে তুমি পুলসিরাতের উপরে বসে আছো, তুমি বাম পাশে জাহান্নাম, ডান পাশে জান্নাত। তুমি আল্লাহকে হাজির নাজির জেনে আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে কক করে। এই তো বেদাতি। এই 2025 সালে এখনো তওবা পড়ে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মতো এত বড় সম্মানিত আলেম, এই আলেমকে জামাই হিসেবে পাওয়ার পর, এই আলেমকে আত্মীয় হিসেবে পাওয়ার পরে ওই বেদাতিরা এখনো পর্যন্ত তওবা পড়ে পীর মুরিদি ছাড়ে নাই। অথচ ওই মারা গেছে কিন্তু 2016 সালে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মারা গেছে কত সালে? 2016 সালে। আমি বলছিলাম ইন্দে কত বড় জ্ঞানী, কত বড় পণ্ডিত। তার ইয়াহিয়া ও সুনান, হাদিসের নামে জালিয়াতি, আল ফিকহুল আকবার, ইসলামী আকিদা, এই সমস্ত বই পড়ে বেদাতি হুজুরের ক্ষমতাও নাই জুমার খুতবা দিয়ে চাকরি টিকানো। এত হক কথা তিনি লেখছে। বক্তব্য একটু নরম থাকলেও তিনি লেখনীতে ছাড় দেন নাই, সুন্দর করে কড়া কথা লিখে গেছে। এই মানুষটা যার ঘরের জামাই ছিল, যারা আত্মীয় হিসেবে পেয়েছিল, তাদের উচিত ছিল কান ধরে তওবা করে পীর মুরিদিকে দাফন করা। ঠিক কিনা বলেন? এখনো মুরিদ করে, যা দেখেন এখনো মিথ্যা কথা বলে, এখনো বাপদাদার এই নোংরামি করে বেড়াচ্ছে। তাহলে হেদায়েত আসে কার পক্ষ থেকে? এবার একটা আয়াত পড়ি, সবাই মনোযোগ দিয়ে শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফাল। হ্যাঁ ভাই বলছে মাশাআল্লাহ। আর কে বলছে এখানে? আপনি কে বল? আপনি? মাশাআল্লাহ, আমাদের হাফেজ ভাইরা এখানে আছে। এখানে আল্লাহ বলতেছে হক আসে মাদ্রাসা থেকে। ঠিক কিনা বলেন? হক আসে মসজিদের পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? না, হক আসে আল্লাহর পক্ষ থেকে। দলিল মুফতি মারুফ কাসেমি হাফিজাহুল্লাহ নামে একজন দেওবন্দি মুফতি, বর্তমানে আহলে হাদিস। মাত্র কয়েকদিন আগেও আমাদেরকে অকথ্য গালিগালাজ করত। জীবনের প্রথম পূর্বাচল সালাফি কনফারেন্সে যখন আমার সাথে দেখা, আমাকে জড়ায় ধরে ছাড়ে না। এই ছেড়ে দেন, কি হইল? আপনি মাফ করছেন কিনা তাই বলেন। আমার এই পুরো কথা তিনি শুনবেন, আমার লাইভ দেখে, কয়েকদিন পর পর দেখা হয়। আমাকে জড়ায় ধরে বলতেছে আপনি ক্ষমা করছেন কিনা তাই বলেন। আপনাদের যে কি পরিমাণ গালিগালাজ করছি তার হিসাব নেই, আপনি মাফ করছেন কিনা বলেন। তখন আমি বললাম তাওহীদ গ্রহণ করার কারণে ইতিপূর্বের ভুলগুলো অটো মাপ আমার কাছে দেন, ওটা আমার মনে নাই, ছেড়ে দেন। ছেড়ে দিল। এই খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। আমি কথা বলার সময় কেউ কথা বলা শোনারা, একটু গ্যাপে গ্যাপের দরকার নেই, ওদের ভুল না, ছোট বাচ্চা তো, কেউ কথা বলবেন না। এই মুফতি মারুফ কাসেমি, সবাই আমার দিক তাকান, তাকান। জর্দা আছে না ভালো খাবার নাকি? এই নিকৃষ্ট খানাটা বৈধ করার জন্য জর্দার পক্ষে বাহাস করছে আপনার এই ময়মনসিংহের একজন মাদানী আলেমের সাথে পর্যন্ত, যে জর্দাটা যাতে টিকানো যায়। সেই মানুষকে আমার আল্লাহ হেদায়েত দিয়েছে। আমরা মানুষের অন্তর্জামী না, বাহ্যিকভাবে তার কর্মকাণ্ডে যা দেখতেছি তাতে মহান আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এইরকম হাজার হাজার অন্ধকার থেকে তুমি এরকম আলোর সন্ধান দিয়ে দাও, আমিন। সেই মুফতি মারুফ কাসেমি বলতেছে আপনাদেরকে দিন বোঝার আগে, মাত্র কয়েকদিন আগেও আপনাদের ভিডিও কাট করে আপনাদের বক্তব্যগুলো আমাদের কাছে ছিল সবচেয়ে বড় বোঝা। বিশেষ করে আমাকে বলতেছে আপনার তো সহ্য করতে পারতাম না, আপনার এই বেদাতের অ্যান্টিবায়োটিক আমরা হজমই করতে পারতাম না।
আপনার নাম শুনলেই আমরা বলতাম দেখে এইসব লোক কি করবে রে, আমাদের এলাকায় এসে ভয় পেতাম। এখন আপনি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের একজন, কার কারণে? তাহলে হক কার পক্ষ থেকে আসে একটু বলেন মুখ দিয়ে। আল্লাহ। এইবার তাকান আমার দিকে। আল্লাহর। এই মুফতিকে আমরা জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনাদেরকে আমাদের সম্পর্কে মাদ্রাসাতে কি বলা হয়? তো উনি এক কথায় বললেন, আমাদের এই প্রতিষ্ঠানে অফিসিয়াল ভাবে বেদাতি মাদ্রাসাগুলোতে বোঝানো হয় যে আপনারা হলো ইহুদির দালাল, আপনারা মুসলমান না। নাউজুবিল্লাহ। কেউ যদি আপনাদের ব্যাপারে বিন্দু মাত্র ভালো ধারণা করে তাহলে উস্তাদরা বলে ওই ছাত্র বিয়াদব। বুঝতেছেন না? ওয়াল্লাহি আল্লাহর কসম, ফরিদপুরে একজন বেদাতি দেওবন্দি পড়াশোনা করছে কওমি মাদ্রাসায়, বা আমরাও এক সময় পড়ছি। তো সে যখন দিন পাইছে তাকে বললাম যে আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে আগে আমাকে আমার সামনে একজন জিজ্ঞাসা করতেছে আমাদের আহলে হাদিস সম্পর্কে আপনাদের কি বলা হয়, বুখারী মুসলিম সম্পর্কে কি মন্তব্য করা হয় এই হাদিসগুলো যখন আসে, তখন বলে কি জানেন? যখন আমরা দেখি আল্লাহর নবী বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, মান আল্লাকা শাইআন উকিলা ইলাই, মান আল্লাকা শাইআন ফাকাদ আশরাক। কেউ যদি শিরিক করতে চায় সে যেন তাবিজ ঝোলায়, তাবিজ ঝোলালে শিরিক করে, কোনো কিছু শরীরে লটকালে কল্যাণের আশায় শিরিক হয়, বালা হোক সুতা হোক যা কিছু হোক না কেন, রাসূল থেকে প্রমাণ পাওয়া যায় তাবিজ কবজ মাদুলি হলো শিরিক নাকি? তো উনি বলতেছে মজার কথা, বুখারীতে যেই পৃষ্ঠায় লেখা আছে যে তাবিজ কবজ শিরক, তাবিজ চলবে না, বা একটা হাদিসে আছে সহিহ হাদিসে, তখন আমাদের হুজুররা নিচে আবার একটু টিকা মেরে দেয়, কয় শোনো বাবারা, হাদিস তো খালি পড়লে হবে না, এই হাদিসটা তুমি ভালো বুঝছাও না আশরাফ আলী থানভী ভালো বুঝছে? তো কাজে আমরা যেহেতু সবাই গৃহপালিত বলদ, যেহেতু বেদাতি হুজুরকে মানা, পীরকে মানা মানে বিবেকের দাঁত থাকা যাবে না। শনিবারকে হুজুর বলবে মঙ্গলবার আমরা বলবো জি হুজুর জি হুজুর। যদি কেউ বলে শনিবার তাহলে আমাদের মুরিদ কেটে যাবে। এটা হলো বেদাতিদের ঢং। তা আমরা বলতাম হুজুর এখানে তো তাবিজ শিরক লেখা। তখন বলল এই হাদিসটা কি তুমি ভালো বোঝার কথা নাকি হাজার হাজার কিতাবের লেখক থানভীর ভালো বোঝার কথা? তখন আমরা বলতাম কথা তো ঠিকই বলছেন হুজুর, আশরাফ আলী থানভীর যে বই আছে সে বই আমার মতো লোকের মাথায় নিয়ে টানি নিয়ে বেড়ানোর ক্ষমতা নেই, এত বই লেখছে তিনি, তার নিজেরই তো বেহেশতে যাওয়ার তাবিজের কিতাব লেখা আছে। চুপ করে বসে থাকো, তাবিজ কোনো দোষের কিছু না, কোরআন আর হাদিস দিতে জায়েজ আছে। আমাদের মাথায় এমনই গোবর ছিল হুজুরকে প্রশ্ন করতে পারতাম না যে আল্লাহ ও হুজুর, আশরাফ আলী থানভী দুনিয়াতে ডেলিভারিও যদি না হতো ইসলামের কোনো হালাল হারাম হতো না, হালাল হারাম হতো না, শরীয়ত শরীয়তই থাকতো, কিন্তু আমার নবীর হাদিস আপনি কিভাবে থানভীকে দিয়ে বাদ দিয়ে দিলেন একটু শুনতে চাই, হতো না? ছাত্র তো আমার মতো না, ছাত্র বলতেছে জি হুজুর জি হুজুর, জি আব্বা হুজুর কেবলা যান, জি হুজুর আপনারা বলছেন ওটাই ঠিক, থানভী যেহেতু বলছে তাহলে ঠিক, কুত্তাকে মুরিদ করে, ব্যাংকে মুরিদ করে, সাপকে মুরিদ করে। কুয়াকাটার হাফিজুর রহমান কুয়াকাটি সেই হুজুর বলতেছে যে আশরাফ আলী থানভীর এত কিতাব কেন, তোমরা কি জানো বাবারা? কয়েছে না, যেদিকে তাকানো যায় খালি তার কিতাব আর কিতাব, খালি বই আর বই, কোরআনের অনুবাদ থেকে শুরু করে সব বই প্রায় তার দখলে। এত কিতাব কেমনে লেখে রে বাবা? তিনি যখন নামাজ পড়তে যেত খাতা কলম রাখি, যখন নামাজে গেছে নামাজ পড়ি আসি দেখে খাতার কলম তখনও লেখালেখি করতেছে, একটা সোতা জোতা খুলে না। কয় কিরে এ পাগল হাত দিয়েছে কোন জায়গা? আল্লাহর নবী মদিনা থেকে মক্কাতে পায়ে হেঁটে হজ করতে আসে, কাবা একটু আগে যায় না, আর এই পাগলের কলম বলে একাই নড়াচড়া করে লেখালেখা হয়ে যাচ্ছে। কি কয় সব? কয় কি রামায়ণের গল্প? তো সেই থানভী যেহেতু বলছে তাবিজ চলে, অসুবিধা নেই। বেহেশতি জেওয়ারে লেখা আছে লিঙ্গের সাথে যদি কেউ কুত্তার অমুক, অমুকের অমুক, অমুকের লিঙ্গ, অমুকের শিয়ালের পেশার দুধ কাটো, অমুকের এটা করো, ঘোড়ার পায়খানার রস তো খেয়ে নাও, এমন এমন নোংরা কথা লেখা আমি এতগুলো হুজুরের সামনে চ্যালেঞ্জ করতেছি। বেহেশতি জেওর বইটা বাপ আর ছেলে একসাথে বসে বাংলায় রিডিংও করা যায় না, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। শাশুড়ি আর ছেলের বউ শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে বেহেশতি জেওর বইটা রিডিং করা যায় না, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কুত্তার লেজ কাটো, শিয়ালের লিঙ্গ কাটো, ঘোড়ার পায়খানার রস চোখে নেও, এই সমস্ত আদে বাদে নোংরা কথা লেখা ৩৯৪
3 7 9 12 6 এইভাবে উল্টা পাল্টা কিছু নকশা দিয়ে তাবিজ দিয়ে বড়া বেহেস্তে দেওয়ার, যদি না থাকে আমি মিথ্যুক। এই লোকটা বলছে যে তাবিজ নেওয়া দোষের কিছু না, আর নবী বলতেছে শিরক হয়। কাটটা নেবেন? এই দেশের অধিকাংশ হুজুর কাটটা নেছে। থানবিরটা কোথায় থাকেন বলেন, আপনি আমাকে উত্তর দেন। হুজুর এখানে লেখা, আমার নবী রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফউল ইয়াদাইন মানে দোনো হাত উত্তোলন। রফউল ইয়াদাইন মানে কি? দোনো হাত উত্তোলন। হুজুর এই যে 50 জনের উপরে রাবি, 250 উপরে সহি হাদিস, এই রফউল ইয়াদাইন করার ব্যাপারে আপনাদের মত কি? তখন বলতো, এই হাদিসটা তুমিই ভালো বুঝছো না সবচেয়ে বড় ইমাম আবু হানিফা ভালো বুঝছে? তখন আমরা তো যেহেতু আমাদের বিবেকের দাঁত নাই, আমরা যেহেতু গৃহপালিত বলদ, আমরা তখন বলতাম যে ওস্তাদজি ইমাম আবু হানিফাই তো ভালো বুঝছে। তো ইমাম আবু হানিফা যেহেতু বলেছে রফুল ইয়াদাইন না করাটাই হলো উত্তম, তোমরাও রফুল ইয়াদাইন করো না, ঠিক কিনা বলো? কয় হ। এই তো জীবন। হুজুর বাইনা কুল্লি আযানাইনি সালাহ, নবী বলেছেন প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে। 2 আযান মানে কি? আপনারা বলে দিলে তো হয়ে গেল সব। দেখি পিছন থেকে কেউ 2-1 জন বলেন তো 2 আযান মানে কি? আযান ও আযান, ইকামত আযান। বাইনা কুল্লি আযানাইনি সালাহ, মাগরিবের আযান পড়ে গেছে, জোহরের আযান পড়ে গেছে, মাগরিবের আযান শেষ। তুমি আল্লাহর ঘরে আগে ঢুকে গেছো, মানুষজন ওযু করতেছে, অনেকেই ঢোকে নাই, হুজুর বসে আছে অকারণে, টাইম আছে 5 মিনিট 10 মিনিট, সুন্দর করে আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে বসো। কেন? বাইনা কুল্লি আযানাইনি সালাহ, নবী বলেছেন প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে, টাইম পেলে পড়ে নাও। আর এই বেদাতি হুজুর বলতেছে ইল্লাল মাগরিব। কথাটা শুনলেন তো, কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ওয়াজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার সাথে থাকো, আর বেশি বেশি করে শেয়ার করো। চলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।